নিম পাতা। নিম পাতা বহু গুণ। সুগারকে কন্ট্রোল করে নিম পাতা, লিভারকে ঠিক রাখে নিম পাতা, বহুমূত্র রোগ ঠিক করে নিম পাতা, কৃমিনাশক নিম পাতা। পক্স হলে, হাম এবং পক্স হলে আমরা নিম পাতা দিয়ে যে জায়গায় প্রচন্ড চুলকোয়, যখন শুকিয়ে যায় আমরা নিম পাতা দিয়ে সেখানে বুলোই। মুখে যদি ব্রণ হয়, ব্রণের জন্য নিম পাতা ভীষণ উপকার। নিম পাতার বড়ি করে রাখবেন। নিম পাতার বড়ি, যাদের কৃমি হয় ছোট ছোট বাচ্চাদের, এই কৃমিনাশক নিম পাতা। নিম পাতা খেলে, নিম পাতা বেগুন দিয়ে ভাজা খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। যাদের মুখে রুচি আসে না, যারা দীর্ঘদিন ধরে শরীর খারাপ, মুখে রুচি নেই, খিদে নেই, তারা যদি একটু নিম পাতা ঘি দিয়ে ভেজে খান তাহলে ভীষণ উপকার পাবেন। নিম পাতার গুণের শেষ নেই। নিম পাতা হচ্ছে সোনা। নিম, সব গাছ মরে যাবে, পুড়ে যাবে, কিন্তু নিম কিন্তু পুড়বে না। নিম কাঠ, নিম গাছ অমর। এই নিম হচ্ছে আমাদের কাছে সোনার মতন কাজ করবে। আপনি এখন কেউ না কেউ কিছু না কিছু ওষুধ এখন সবাই খান যে কোনো রোগের জন্য। তাহলে একটা কিওর, একটা হচ্ছে কন্ট্রোল। আপনাকে যদি আজকে যেটা আমি আপনাদের দেখাচ্ছি দেখে নিন। নিম পাতাকে ভালো করে পেস্ট করবেন। এখানে আমি গরম জল বসিয়েছি। গরম জলের মধ্যে নিম পাতা শরীর থেকে টক্সিন বার করবে। দেখুন, আমি 1-2 চামচে সন্ধক লবণ দিয়ে দিলাম এর মধ্যে। নিম পাতা ভালো করে ছাড়িয়ে নেবেন। যদি আপনার কাছে নিম পাতা না থাকে, আপনি উচ্ছে দিয়েও এটা করতে পারেন। জলটা গরম হলে খুব ভালো লাগবে আপনাকে পাটা ডুবিয়ে রাখতে। ভীষণ উপকার পাবেন। নিম পাতার গুণের কোনো শেষ নেই। লিভার, সুগার, মুখে আপনার ব্রণ হয়েছে, ছুলি হয়েছে, কোনো জায়গায় যদি বিষাক্ত পোকা কামড়ায়, সেই পোকার জায়গায় আপনি নিম পাতার জল করবেন, জল করে সেই জায়গাটা ধুয়ে দেবেন, উপকার পাবেন। দেখে নিন, আমি উচ্ছেও নিয়ে এসেছি। যদি আপনারা নিম পাতা না পান, নিম পাতার বদলে কিন্তু আপনারা উচ্ছে দিয়েও করতে পারেন। নিম পাতাটাকে বেটে নিতে হবে, ভীষণ উপকার পাবেন। আমি গ্যাসটা একটু কমিয়ে দিই, আমার হয়ে গেছে জলটা। হ্যাঁ, জলটা গরম হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। নিম পাতাটাকে একটুখানি বেটে নিয়ে আসি। এর মধ্যে একটু জল নিয়ে নিই, একটু জল নিয়ে নিলাম। দেখুন, মিক্সির মধ্যে নিম পাতাকে ভালো করে পেস্ট করে নিন। এটা আপনার বাড়িতে যদি শিলনোড়া থাকে, আপনি শিলেও করতে পারেন, আপনি মিক্সির মধ্যেও করতে পারেন। দিয়ে ভালো করে পাটাকে ডুবিয়ে রাখবেন। নিম পাতা যদি শরীরের মধ্যে কোনো ফোড়া ফুসকুড়ি হয়, সে ফোড়া ফুসকুড়ির মধ্যেও আপনি নিম পাতা দিতে পারবেন। দেখে নিন, একটু মিক্সির মধ্যে পেস্ট করে নিই নিম পাতা। নিম পাতাটা দিয়ে দিলাম, দিয়ে একটু পেস্ট করছি। দেখুন, ভালো করে সুন্দর পেস্ট হয়ে গেছে নিম পাতা। এই গরম জলের মধ্যে নিম পাতা পেস্ট দিয়ে দেবো। দেখুন, খুব সুন্দরভাবে আপনার কত উপকার পাবেন। দেখুন, আমি জলটা নাবিয়ে নিচ্ছি। জলটা নাবিয়ে নিলাম। নাবিয়ে নিয়ে নিম পাতা যে পেস্ট করেছি,
নিম পাতার পেস্টটা জলের মধ্যে দিয়ে দিলাম। খেয়াল করুন জলটা কিন্তু সবুজ হয়েছে। আমি তার মধ্যে একটা নুড়ি পাথর দিলাম, যেটা এই নুড়ি পাথর দিয়ে আপনারা জানেন যে পাকে স্কাব করে এবং পাকে মালিশ করে, ভালো করে আকুপ্রেশার করবে। আপনারা বাড়িতে করবেন। আপনারা যদি 10 থেকে 15 মিনিট করতে পারেন, একটু জলটা গরম আছে, আমি একটুখানি এর মধ্যে ঠান্ডা জল মিশিয়ে দিই। আমার পাশেই কল আছে, আমি কল থেকে ঠান্ডা জল নিয়ে নিচ্ছি। ঠান্ডা জল নিলাম। খুব আরাম পাবেন। পাথরটা দিয়ে তলায় আকুপ্রেশার করবেন, খুব উপকার পাবেন। তাহলে একদিকে আকুপ্রেশার করছেন, আপনি যখনই এই জলটায় আধ ঘন্টা যদি পাটা ডুবিয়ে রাখেন, এই নিম পাতার যে তেতো ভাব আপনার ব্লাডের গিয়ে সে আপনি জিভে বুঝতে পারবেন আপনার কতটা তেতো লাগবে মুখে। সাথে সাথে আপনি 15-20 মিনিট যদি আপনি করতে পারেন এইভাবে, এতে আপনার পায়ের আকুপ্রেশার হচ্ছে। আপনার আওয়াজটা শুনতেই পাচ্ছেন। এটা আপনারা সপ্তাহে একদিন, 15 দিনে একদিন, 2 দিন পর পর ছাড়া ছাড়া করতে পারেন, এখানে উপকার পাবেন, ভীষণ উপকার। যে পাথরটা জলে দিয়েছি, পাথরটা পায়ের তলায় দিয়ে ঘষছি, পুরো পায়ের তলায় আকুপ্রেশার হচ্ছে। সুগারের উপকার পাবেন, হার্টের জন্য উপকার পাবেন, হাই প্রেশারে উপকার পাবেন, কোলেস্ট্রলের জন্য উপকার পাবেন, ভীষণ উপকার পাবেন। আমরা সারাদিন যা খাচ্ছি, আমাদের এই খাদ্যে কিন্তু আমরা যা কিছু খাচ্ছি সবই তো ওষুধ না। চাল, আটা, সবজি, দুধ, মাছ, আপনারা তো বুঝতেই পারছেন সব কিছু ওষুধ। শরীরের ভেতর থেকে যে জিনিস আমরা খাচ্ছি বিষ, তাকে বাইরে বার করছি। কিন্তু ভালো করে লক্ষ্য করুন, এই যে ডলছি না ভেতরটা, ভেতর থেকে বিষ বেরোচ্ছে, তেতো। আমরা যে ঠিক যে নিম পাতাটা দিয়েছি না, ভেতর থেকে তেতো আসবে। আপনি ঠিক আধ ঘন্টা, 20 মিনিট, 25 মিনিট যদি আপনি এইভাবে রাখবেন, আপনি নিজেই বুঝতে, দেখুন আমার অলরেডি মুখের ভেতর থেকে একটা তেতো ভাব আসছে। এই যে নিম পাতায় আপনারাও যখন করবেন, আপনারা 7 দিনে একদিন করতে পারেন, 15 দিনে একদিন করতে পারেন, মাসে একদিন করতে পারেন। তাহলে আমাদের শরীরের ভেতর থেকে বিষ বাইরে বেরিয়ে আসছে। আমাদের খাদ্যের মধ্যে যে খাদ্য যেটা খেলে আমাদের শরীরের ক্ষতি, কিন্তু খেতে হবে, আমাদের খেয়ে বাঁচতে হবে। আপনারা ভিডিও ভালো করে দেখবেন। ভিডিও ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভিডিওকে শেয়ার করুন, ভিডিওকে শেয়ার করুন। প্রতিদিন আপনাদের কাছে একটা করে শর্ট ভিডিও, দুটো শর্ট ভিডিও এবং একটা করে বড় ভিডিও, বড় চ্যানেল যোগ সাধনা মুক্তি এবং যোগ সাধনা ব্লগ। মর্নিং এ একটা লাইভ এবং মর্নিং এর দুটো চ্যানেলে দুটো লাইভ করি। এটা আপনাদের অনুরোধে। আপনারা বলেছেন দিদি একটা লাইভ করবেন আমাদের জন্য, আমরা মর্নিং সকালবেলাটা আমরা একটুখানি লাইভটা দেখলে আমরা অনেক উপকার পাবো। কিভাবে ডলছি আপনারা খেয়াল করুন। পাটা এইভাবে বসে আপনি করতে পারেন, আপনি দাঁড়িয়ে করতে পারেন। ভেরিকোজ ভেন, যাদের ভেরিকোজ ভেনে হয়, দেখবেন কাঁটার দড়ি যেরকম ভাবে আছে, ওই দড়ির মতন শিরাগুলোতে রক্ত জমে যায়। আপনারা যদি প্রতিদিন এভাবে 20-25 মিনিট করেন, আপনাদের ওখান থেকে উপকার পাবেন। ব্যথা, ভেরিকোজ ভেনে অসম্ভব যন্ত্রণা করে। আপনারা খেয়াল করুন, এই যে পাথরটা আছে, এই পাথরটা তলায় পাটা রেখে আকুপ্রেশার করছি। তাহলে আমাদের একদিকে আকুপ্রেশার হচ্ছে, আকুপ্রেশার, পায়ের আকুপ্রেশারের জন্য ভীষণ উপকার পাবেন, প্রতিটি রোগের জন্য উপকার পাবেন। এইভাবে যদি আপনার শরীর থেকে আমাদের টক্সিন বাইরে বেরিয়ে আসছে পুরো, প্রতিদিন কারুর পক্ষে করা সম্ভব না, সপ্তাহে একদিন, 15 দিনে একদিন, মাসে একদিন করেন, আপনারা উপকার পাবেনই পাবেন। প্রতিটি রোগের জন্য উপকার পাবেন। যাদের অতিরিক্ত পায়ে ব্যথা, অতিরিক্ত পায়ের পাতা, পায়ে ব্যথা, হাঁটু ব্যথার জন্য কাপ মাসেল অসম্ভব ব্যথা, আপনি দাঁড়াতে পারছেন না, কাপ মাসেল এত ব্যথা, থাই মাসেল ব্যথা, সমস্ত মাসেলের জন্য উপকার পাবেন। দেখুন আমি যথারীতি
মুখের ভেতরে আমি তেতো তেতো লাগছে, আমি তেতো ভাব পাচ্ছি। আপনারাও যখন করবেন এইভাবেই করবেন। তাহলে একদিকে আকুপ্রেশার, একদিকে পায়ের, একটা পায়ের উপর একটা পা রেখেছি, পায়ের পাতা রেখে মাসাজ করছি। দেখুন মাসাজ করছি, আপনারা বুঝতেই পারছেন। এবং গরম জলের মধ্যে নিম পাতা দিয়ে যদি আপনি ডুবিয়েও যদি রাখেন এবং তার মধ্যে একটু সন্ধক লবণ দেবেন, সন্ধক লবণে বেশি উপকার পাবেন। এটা গরম জল, এটা কিন্তু ঈষদুষ্ণ। দেখলেন একটু গরম জলের মধ্যে একটু ঠান্ডা জল মেশালাম, গরম জলে করবেন। গরম জলে পায়ের ব্যথার জন্য ভীষণ উপকার পাবেন। শুধু পায়ের ব্যথার না, সমস্ত রোগের উপকার পাবেন। কারণ দেখুন নিম কাঠ কিন্তু অমর, নিম কাঠ, নিম গাছ এ কিন্তু কোনোদিন মরে না। ভোপালে যে গ্যাস দুর্ঘটনা হয়েছিল আপনারা দেখেছেন, ওখানে কিন্তু নিম গাছ কিন্তু বেঁচে আছে, নিম গাছটা কিন্তু বেঁচে ছিল। তাহলে আজকে নিম গাছ আমাদের কাছে সোনা। আর এমন কোনো রোগ নেই যে নিম পাতায় উপকার নেই। তবে সবকিছু কিন্তু সবার জন্যে না, এটাও জানবেন। আমার যেটা উপকার হচ্ছে আপনি সেটা নাও পেতে পারেন, এর জন্য আপনার মানে দুঃখ করার কিছু নেই। কেন, মানুষের তারতম্য অনুযায়ী শরীরের উপর নির্ভর করে সবকিছু। তবে আশা করি আপনারা উপকার পাবেনই পাবেন, উপকার আপনারা পাবেনই। এবং সকালবেলা যদি প্রতিদিন একটা করে নিম পাতা, অথবা অনেকে 4-5টা করে নিম পাতা চিবিয়ে খায়, রোজ খাবেন না। কোনোদিন নিম পাতা, কোনোদিন সাদাবাহার পাতা, কোনোদিন কালমেঘ পাতা ভালো করে ধুয়ে নিয়েছি। আর পাতা যখন চিবিয়ে নেবেন না, পাতা যে আমাদের শরীরের মধ্যে লালা আছে না, লালা গ্রন্থি যে আছে, লালা গ্রন্থি খুব স্ট্রং। পাতা মুখের মধ্যে রেখে দেবেন, ওই লালা রসে আপনার পাতা গলে যাবে। দেখুন আমি কত সুন্দরভাবে করছি, আমার মুখের মধ্যে যথারীতি তেতো ভাব এসে গেছে, খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আমি বাজার থেকেই নিম পাতাটা কিনে নিয়ে এসেছি, আমাদের তো এখানে পাওয়া যায় না, গাছ ফাছ তো নেই এখন, থাকলেও কেউ দেবে না। আজকে বাজার থেকে নিয়ে এসে ভাবলাম যে এই ভিডিওটা আপনাদের করি। আপনারা এই ভিডিওটা, আমি সবসময় মনে করি প্রতিদিন যে আমার ইউটিউব চ্যানেলের আমার পরিবার, আমার দর্শক বন্ধুরা কোন ভিডিও দেখালে তারা উপকার পাবে বেশি। অনেক দিন ধরে ভাবছি আমি ভিডিওটা করব, কিন্তু ওই যে জল টলগুলো গরম করতে অসুবিধে, ছোট সিলিন্ডারে গ্যাস ছিল না, আপনাদের সাথে সবটাই শেয়ার করলাম। তা কালকেই ভরে নিয়ে এসেছি, তা আজকে আপনাদের কাছে ভিডিওটা দেখালাম। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, নিজে উপকার তো পাবেনই, এবং পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন। ভিডিওটা শেয়ার করে সবাই যেন উপকার পায়, শুধু আমার উপকার না, প্রত্যেকে যেন উপকার পায় ভিডিওটা দেখে। আর এইভাবেই আপনারা 10 থেকে 10 মিনিট 15 মিনিট খুব ভালো করে করুন। দেখুন ভালো করে, তাহলে আমি যে কি উপকার পাচ্ছি, কি আরাম পাচ্ছি বোঝাতে পারবো না। ব্যথা তো নেই, কিন্তু এই যে জলটা যে গরম পেয়েছি না, ওই গরমেই আরাম পেয়ে গেছি। পাথরটার উপর দাঁড়িয়ে পড়েছি, পাথরটার উপর দাঁড়িয়ে ঠিক গোড়ালিটার ওখানটায় আমি আকুপ্রেশার করছি। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন তলায় পাথর আছে আমার। খুব ভালো লাগলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।